হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি বা কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে থেকে ভাবলাম যে শুরু করি রেসিপি শেয়ার করা। তো চলো, সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আর চুলটা ভিজে তাই একটু তোয়ালিতে বেঁধে নিয়েছি। আর আস্তে আস্তে চলো তবে যাই রান্নাঘরে, রান্নাবান্না করি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চলো। আজকে আমাদের বাড়িতে আছে হলো রুই মাছ, আর রুই মাছটা হলো 1 কেজি 600 ওজনের, একটু বড় সাইজের। আর এখানে দিদি মাছটা কেটে দিচ্ছে। তো মাছটাকে কাটা হলেই ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। দেখো কেমন মাছটাকে ধীরে ধীরে কাটছে। এবার মাছের ছালগুলোকে মানে আঁশগুলোকে ছাড়াচ্ছে। আর অর্ণা চলে এসেছে। কি করছে আন্টি? এইবার মাছটাকে পিস করা হবে, তার জন্য কাটছে। মাছটাকে খুব সুন্দর করে দিদি কাটতে পারে, এবং আমরা মাছটা দিদির কাছ থেকেই কাটিয়ে নিই। আর দিদি সুন্দর পিস করে, যে কোনো মাছই দিদি সুন্দর করে কেটে দেয় এবং পরিষ্কার করে কেটে দেয়। একটা আঁশও থাকে না মাছে, আর কোনো ময়লাও থাকে না। দেখো দিদি কেমন সুন্দর করে মাছগুলোকে কাটছে। বাবা, বটিটা কি বড় বটি! বটিটা দেখলেই আমার ভয় লাগে। দেখো মাছটা, দেখো কত তাড়াতাড়ি দিদি কেটে ফেললো এবং কি সুন্দর পিস করছে। দেখো মাছ কাটা হয়ে গেছে। মাছ কাটা কমপ্লিট। এবার আমি ঘরে চলে এসেছি। দেখো এখানে 2টো ফুলকপি আছে। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। আর এখানে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো চলো মাছগুলোকে ভেজে নেওয়া যাক। মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব, প্রথমে লাল করে। তার জন্য দেখো কড়াইতে সর্ষের তেলে ভাজছি আমি। আর দেখো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দেখো সমস্ত আলু দিয়ে দিয়েছি। আর এখানে ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। আর আমি এখানে আলুর সাথে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপর। আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ফুলকপি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেলে মশলাগুলোকে একে একে দিয়ে দেব। তো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে নুন হলুদ আমি আগেই অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। আর ফুলকপিগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, আলুগুলো তো আগেই ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু নেড়ে নিয়েই এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে এবং এবার আমি মাছের ঝোলটাকে দিয়ে দিলাম ফোটার জন্য। দেখো মাছগুলোকে এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপি আলু সব সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা ফুটেও গেছে, সেই কারণে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে এরপর আমি এর মধ্যে সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। সানরাইজের গরম মশলা দিলে তরকারির টেস্ট অসাধারণ হয় খেতে, এবং গন্ধটাও খুব সুন্দর আসে। তো এখানে আমি একদম সিম্পল করে যেহেতু করলাম, তো এই কারণে গরম মশলাটা অ্যাড করলাম অল্প পরিমাণে। তো দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রেসিপি, ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার